কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন। হাসনাতের উপর হামলা নিন্দা জানালেন ছাত্রদল সাধারণ সম্পাদক। হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ। টানা 11 রাত ভারত পাক সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি। অবশেষে হ্যারি কেইনের স্বপ্ন পূরণ। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আসন্ন ঈদুল আজহার সময় কোরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, পশু আনা নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছে, যাদের মধ্যে অন্যতম স্বাস্থ্যসেবা নিয়ে গঠিত সংস্কার কমিশন। সেই কমিশন আজ সোমবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার সকাল 11টায় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাননীয় প্রধান উপদেষ্টার নিকট তাদের প্রতিবেদন পেশ করেন। 2024 সালের 17 নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খানকে প্রদান করে 12 সদস্য বিশিষ্ট স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে রোববার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ধ্যা 6:30 নাগাদ এই হামলা ঘটনা ঘটে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির। তিনি লেখেন, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়েছে। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনতে আলটিমেটাম দেওয়া হয়েছে। এ সময় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়। রোববার রাত 10টায় বিক্ষোভ মিছিলটি রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি শাহবাগ হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। তাৎক্ষণিক এই মিছিলে এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। দৃশ্যমান বিচার এই সরকার করতে পারে নাই। এইটাই এই সরকারের প্রথম ব্যর্থতা। আমরা অতি সত্বর স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা ছাত্র জনতার সরকার। আজকে আপনাদের ব্যর্থতার কারণে এই জুলাইয়ের পোস্টার বয়দের উপরে আক্রমণ করা হচ্ছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় এলওসি ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। রোববার 4 মে রাতভর এই গোলাগুলি চলে, তবে গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা 11 রাত কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হলো। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি 5 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। টটেনহাম ও ইংল্যান্ডের হয়ে 3টি শিরোপার খুব কাছাকাছি ছিলেন তিনি। আর কতবার যে লিগে দ্বিতীয় হতে হয়েছে তাকে। এরপর অবশেষে প্রথম বড় শিরোপা জিতেছেন হ্যারি কেইন। বুন্দেসলিগার শিরোপা যেন তার হাতে পৌঁছানোর সময়ের ব্যাপার ছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। গত সপ্তাহে আউগসবুর্গের বিপক্ষে হলুদ কার্ডের কারণে আরবি লাইপজিগের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি কেইন। ম্যাচটি 3-3 গোলে ড্র হয়। এরপর শিরোপা নিশ্চিত করতে বায়ার লেভারকুজেনের হোঁচটের প্রয়োজন ছিল। রোববার ফ্রাইবুর্গের সঙ্গে 2-2 গোলে ড্র করে লেভারকুজেন এবং সেই ফলাফলের মাধ্যমেই বায়ার্ন মিউনিখ 34তম বুন্দেসলিগা শিরোপা জিতে নেয়। কেইন জেতেন জীবনের প্রথম মেজর ট্রফি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।